নমস্কার বন্ধুরা, অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এমন তিনটা সংখ্যার কথা বলবো যে তিনটা সংখ্যাতে আপনাদের জন্ম হলে পরে আপনারা কিন্তু খুব ভাগ্যবান। সেটা প্রত্যেকটা মাসেই কিন্তু এই তিনটা তারিখ আসে, যেটা হলো 5 তারিখ, 14 তারিখ আর 23 তারিখ। তো এই তিনটা তারিখে যাদেরই জন্ম তাদের কিন্তু ড্রাইভার নাম্বার 5। আর 5 হলো কার নাম্বার? 5 হলো বুধের নাম্বার, মার্কারি। যে বুধের আমরা বলে থাকি তাদের কোনো শত্রু হয় না। প্রত্যেকটা সংখ্যা কিন্তু প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যায় না। যেমন সূর্যের শত্রু হলো আপনার শনি, শত্রু হলো সূর্য। তেমন আপনারা যদি নিউমেরোলজিতে দেখেন তাহলে বুধ যে গ্রহটা তার কিন্তু কোনো শত্রু নেই, সে কিন্তু সবার সঙ্গে মিশতে পারে। তাই দেখবেন 14 তারিখ, 5 তারিখ কিংবা 23 তারিখ যাদেরই জন্ম তাদের কিন্তু তেমন শত্রু থাকে না, তারা কিন্তু সবার সঙ্গে মিলেমিশে চলতে পারে। তারা একটা আলাদা ব্লেসিং নিয়ে জন্ম নেয়, এমনকি তারা জীবনে সাকসেস হয়েই থাকে। হ্যাঁ, আরেকটা প্রবলেম অনেক সময় আসে, যেটা হলো এই যে এত সুন্দর একটা তারিখে তাদের জন্ম হওয়া সত্ত্বে তাদের যে নেম স্পেলিংটা, তাদের যে নামের যে সংখ্যাটা, নিউমেরোলজিতে আমরা যে নাম লিখি ইংলিশে, সেখানে প্রত্যেকটা লেটারেরও কিন্তু একটা করে সংখ্যা হয়। তো সেই সংখ্যা অনুসারে আপনার নামটাও যেন একটা ভালো জায়গায় যেন থাকে। কিংবা আপনি বড় হওয়ার পরে যখন যারা মোবাইল চালাচ্ছেন, এবার অনেকেই এটাও বলবেন যে না, আমার 14 তারিখ জন্ম কিন্তু আমি জীবনে সাকসেস হতে পারছি না। তো সাকসেস তো আপনি হবেনই, সেটা হয়তো 100% না হলেও আপনি 70% তো সেটা হবেনই। কিন্তু এই যে 30% যেটা আটকে যাচ্ছে বা আপনি পারছেন না, সেটা আপনি হয়তো আপনার নেম স্পেলিং ঠিক নেই, আপনার যে নামের সংখ্যা সেটা হয়তো 8 কিংবা 4 কিংবা 2 আছে, যেটা আমরা স্ট্রাগল নাম্বার বলি। অথবা আপনি যে মোবাইলটা ইউজ করছেন বা আপনি একটা কার্ড ইউজ করছেন, যে কোনো যেখানে সংখ্যা আছে সেই সংখ্যাগুলো যদি আপনার টোটাল একটা মোবাইল নাম্বার করার পরে যদি 8 আসে, সেটাও কিন্তু আপনাকে একটু বাধা প্রদান করবে। এছাড়া কিন্তু এই তিনটা সংখ্যায় জন্ম যাদেরই হয়ে থাকে বা যাদের হয়, আপনারা দেখবেন আপনাদের আশেপাশে তারা কিন্তু সাকসেস হয়েই থাকে। অ্যাকচুয়ালি সাকসেস হওয়ার পিছে যে কারণটা, তারা সবার সঙ্গে খুব মানে বন্ডিং করে চলতে পারে, তারা জীবনটাকে খুব ব্যালেন্স করে চলতে পারে। তাদের ইনকাম যতই হোক না কেন, তারা দেখবেন যে সেই ইনকাম দিয়েই কিন্তু গাড়ি বাড়ি সবকিছু কিন্তু করে নেয়। একটা সংসার চালাতে গেলে যে একটা হিউজ পরিমাণ পয়সা লাগবে তা কিন্তু না। অনেকে আছে দেখবেন যে অল্প স্বল্প পয়সা দিয়েও কিন্তু সব দিকে ব্যালেন্স করে গাড়িও কিনছে, বাড়িও করছে, সবকিছু কিন্তু আস্তে আস্তে করে নিতে পারে। সেটা হলো নাম্বার 5। তারা যদি প্রফেশনের দিকে যায়, তারা কিন্তু খুব ভালো মার্কেটিং বা আপনার ব্যাংকিং সেক্টরে কিন্তু খুব ভালো কাজ করতে পারে বা খুব ভালো লোকের সঙ্গে মিশে। মার্কেটিংটা তো এই জন্যই ভালো হয়, কারণ কি তারা লোককে ভালো বুঝাতে পারে, তারা লোকের সঙ্গে মিশতে পারে, তারা যে কোনো প্রোডাক্ট কিন্তু খুব সহজেই বিক্রি করতে পারে। এই 5 একটা এমন নাম্বার, আমাদের আপনারা দেখবেন যে 80% লোকেরই কিন্তু 5 থাকে না। আমরা যখন নিউমেরোলজিতে বার্থ চার্ট তৈরি করি, সেই বার্থ চার্টের মিডিলে কিন্তু 5 থাকে। আমি একটা ফটো দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন যে 5 যে সংখ্যাটা বুধ, সে কিন্তু সেই বার্থ চার্টের ঠিক মাঝখানে থাকে। প্রত্যেকটা গ্রহের সঙ্গে কিন্তু তার খুব ভালো সম্পর্ক। তো কখনো এমন হয় যে কোনো মাসে আপনি একটা শুভ কাজ করবেন, আপনি ভালো একটা দিন পাচ্ছেন না, আপনি কিন্তু এই তিনটা তারিখের মধ্যেও কিন্তু করতে পারেন। 14 বা 23 আর 5, এই তিনটা এমনই সংখ্যা যে এই তিনটা তারিখে মানুষ জন্মগ্রহণ করলে তারা আমার এখন অব্দি এমন ক্লায়েন্ট আমি পাইনি যে তারা সাকসেস না। হয়তো অনেকের এই প্রবলেমটা হয়ে থাকে যে তার নেম স্পেলিংটা ঠিক নেই, কিংবা তার ফোন নাম্বার ইউজ করছে, সেই ফোন নাম্বারটা ঠিক নেই, তার জন্য বাধা আসছে অল্প স্বল্প। কিন্তু নর্মালি তারা যে কাজেই হাত দেখ না কেন, সেখানেই কিন্তু তারা সাকসেস হয়। আর আশেপাশে তাদের সম্পর্ক সেই দিকটাও ভালো থাকে। হ্যাঁ, অনেক সময় তাদের হেলথ প্রবলেম থাকতেই পারে, কারণ কি দেখুন, প্রত্যেকটা আমাদের যে বার্থ চার্টটা হয়, সেখানে যে জন্ম তারিখের যে নাম্বারগুলো আমরা বসাই, সেখানে প্রত্যেকটা ঘর যখন সংখ্যাগুলো আমরা বসাই, যে ঘরটা ফাঁকা থাকবে সেই ঘরটা কোন গ্রহের সেটা দেখতে হবে। এখন ধরুন যে আপনার 6 মিসিং আছে, তো 6 যদি মিসিং, তো সেই 6 যদি মিসিং থাকে, তখন আপনার দেখা গেল যে একটু রিলেশন প্রবলেম আসতেই পারে। কিংবা আপনার 4 মিসিং আছে, তো 4 হলো আপনার রাহুর নাম্বার, তো সেই রাহু যদি মিসিং থাকে আপনার ডিসিপ্লিনে বা সেখানে একটু প্রবলেম আসতে পারে। তো সেভাবে প্রত্যেকটা সংখ্যা দেখতে হয়, কিন্তু নর্মালি যদি দেখা যায় ওভারঅল কিন্তু 5 লোক কিন্তু সাকসেস হয়ে থাকে। আপনার জন্ম তারিখ যদি সেই তারিখগুলোর মধ্যে হয়, তাহলে আপনার বাধা বলতে তেমন কিছুই নেই। আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন, যে কোনো তারিখে যে কোনো কাজ করতে পারবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ, এই তারিখগুলো একটু যে কোনো শুভ কাজ না করাই ভালো। কারণ কি, শনিদেবের নাম্বার, সেটাকে বলা হয় স্ট্রাগল নাম্বার। তো সেই স্ট্রাগল নাম্বারে আপনারা যদি তেমন কোনো বেটার যে কাজগুলো আপনার জীবনে সেগুলো না করেন, সেটা ভালো। আর আপনার জন্য কোনো শত্রু সংখ্যা নেই, আপনি প্রত্যেকটা আপনার জীবন সঙ্গী কিংবা
বিয়ে শাদীর ব্যাপারে আপনি যে কোনো সংখ্যা বা যাদের ড্রাইভার নাম্বার 1 থেকে 9 আপনি যে কোনো সংখ্যার সঙ্গে কিন্তু আপনি যেতে পারেন বা বিয়ে শাদী করতে পারেন। আপনার শত্রু সংখ্যা নাই বললেই চলে। তো 5 এমনই একটা ভালো নাম্বার। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারাই আপনাদের ডেট অফ বার্থ অ্যানালাইসিস করাতে চান, আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো আমাদের 1 থেকে 9 অবধি সংখ্যা, আর 1 থেকে 9 অবধি কিন্তু আমাদের গ্রহ। তাই প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু একটা গ্রহ রিপ্রেজেন্ট করে। তো এইভাবেই আজকে আমরা মার্কারি বুধ নিয়ে কথা বললাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের যে কোনো মতামত আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন। নমস্কার।